আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিবিসি বাংলার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিম। প্রথমে সংবাদ শিরোনাম। ইরানকেও গাজা বানাতে চায় ইসরায়েল, বিশ্লেষক। উপসাগরীয় এলাকায় ২০টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা। ইরানি দূতাবাসে গিয়ে ভারতের বিদেশ সচিবের শোক প্রকাশ। যুক্তরাষ্ট্র কি ইরানের সঙ্গে যুদ্ধে হেরে যাচ্ছে? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইহুদিদের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন বিস্তারিত। ইরানকেও গাজা বানাতে চায় ইসরায়েল, বিশ্লেষক। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। কিন্তু গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যেভাবে ইসলামী প্রজাতন্ত্রের ভূমিতে বৃষ্টির মতো গোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তার অধিকাংশ ঠেকাতে পারছে না তেহরান। এতে আরেকটি গাজার দৃশ্য ধীরে ধীরে ফুটে উঠছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোয় আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা পেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরও তাকে গ্রেপ্তার করতে পারেনি কেউ। এ কারণে তিনি বেপরোয়া হয়ে ইরান আক্রমণ করেছেন। বরাবরের মতো এবারও নিরীহ মুসলমানদের গণহারে হত্যা করার জন্য পাশে পেয়েছেন যুক্তরাষ্ট্রকে। উপসাগরীয় এলাকায় ২০টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস আইআরজিসি বলেছে যে তারা উপসাগরীয় এলাকার বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। একটি বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে তারা কমপক্ষে ২০টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা করেছে। দলটি আরও জানিয়েছে যে এই হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক স্থাপনাগুলো। ইরানি দূতাবাসে গিয়ে ভারতের বিদেশ সচিবের শোক প্রকাশ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে ঘিরে পশ্চিম এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি যখন দ্রুত বদলে যাচ্ছে তখন এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নিল ভারত। বৃহস্পতিবার নয়াদিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসে গিয়ে শোক প্রকাশ করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে তিনি ভারত সরকারের পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন এবং দূতাবাসে রাখা শোক পুস্তিকায় স্বাক্ষর করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। সেই সাক্ষাতের ছবিও প্রকাশে এসেছে। গত কয়েকদিন ধরে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক হামলা শুরু হয় ইরানের বিভিন্ন স্থানে। সেই হামলার মধ্যেই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। রোববার তেহরান সরকার আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। এরপর থেকেই পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে যায়। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় রাজনৈতিক মোড় বলে মনে করা হচ্ছে। খামেনির মৃত্যুর খবর সামনে আসার পর একাধিক দেশে প্রতিক্রিয়া শুরু হয়। ইরানও পাল্টা সামরিক পদক্ষেপ নিতে শুরু করে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলার খবর সামনে আসে। সংযুক্ত আরব আমির সহ কাতার, বাহরেন, সৌদি আরব এবং কুয়েতের আকাশসীমায় ইরানের ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনাও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসে। এই পরিস্থিতিতে গোটা অঞ্চলে যুদ্ধের আশঙ্কা আরও বেড়ে যায়। এই অস্থির পরিস্থিতির মধ্যেই ভারতের কূটনৈতিক অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে বিশেষ নজর ছিল। কারণ ভারত একদিকে ইরানের সঙ্গে দীর্ঘদিনের ঐতিহাসিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গেও ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ফলে পরিস্থিতির প্রতি দিল্লি কীভাবে প্রতিক্রিয়া জানায় তা নিয়ে আগ্রহ ছিল কূটনৈতিক মহলে। এই প্রেক্ষাপটে নয়াদিল্লিতে ইরানের দূতাবাসে বিদেশ সচিব বিক্রম মিশ্রির উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের পক্ষ থেকে শোক জ্ঞাপন করেন। শোকপত্রে স্বাক্ষর করে ভারত সরকারের সমবেদনা জানান। কূটনৈতিক মহলে এই পদক্ষেপকে প্রতীকী হলেও গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে, কারণ এই মুহূর্তে পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যেই একাধিক আন্তর্জাতিক নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে জানা গেছে। সংঘাত বাড়তে থাকায় শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। ভারত সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষেই রয়েছে বলে বারবার জানিয়েছে দিল্লি। যুক্তরাষ্ট্র কি ইরানের সঙ্গে যুদ্ধে হেরে যাচ্ছে?
দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই ১০টির বেশি দেশের বিরুদ্ধে বীরতর্পে লড়ে যাচ্ছে। চলমান সংঘাতে এখন জয়-পরাজয় নির্ণয়ের মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে ইরানের কাছে যুক্তরাষ্ট্র যুদ্ধে হেরে যাবে এমন ভবিষ্যদ্বাণী করে ভাইরাল হয়েছেন জনপ্রিয় ইউটিউব চ্যানেল প্রেডিক্টিভ হিস্ট্রির সঞ্চালক অধ্যাপক জুয়েকিন জিয়াং। চীনা কানাডীয় এই শিক্ষাবিদ ২০২৪ সালে একটি অনলাইন বক্তৃতার সময় এ মন্তব্য করেছিলেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক যুদ্ধ চলমান থাকায় ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তিনি ২০২৪ সালে ৩টি বড় ভবিষ্যদ্বাণী করেছিলেন। প্রথমটি ছিল ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় ফিরবেন। দ্বিতীয়টি ছিল তিনি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন। যেহেতু তার উভয় ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয়েছে, তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাকে চীনের নস্ট্রাদামাস বলে ডাকতে শুরু করেছেন।